Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা স্টার্ট করব WBP প্রিভিয়াস ইয়ার বিগত 10 বছরের ইংলিশের কোশ্চিনের পার্ট নাম্বার 5। আগে আমরা 4টা পার্ট করেছি, আজকে আমরা করব পার্ট নাম্বার 5। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। ফার্স্টে এসেছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম। ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট ইনডিফারেন্টের সিনোনিম বলেছে। অপশানে কি কি আছে? নিউট্রাল, আনকাইন্ড, প্রিসিয়াস, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে আমরা সবাই জানি আগ্রহ। প্রিসিয়াসের কয়েকটা সিনোনিম দেখে নেই আমরা। প্রিসিয়াস মানে প্রিটি, সুন্দর যেটাকে বলা হয়। হ্যাঁ, প্রিসিয়াস মানে প্রিটি। গ্রেট, GREAT, গ্রেট, প্রিটি, গ্রেট। এক্সিলেন্ট, EXCELLENT, excellent. Fantastic, FANTASTIC, fantastic. সি হবে এটা, ফ্যান্টাস্টিক। তাহলে কি হলো? প্রিসিয়াস মানে সুন্দর। প্রিটি, গ্রেট, এক্সিলেন্ট আর ফ্যান্টাস্টিক। আর আনকাইন্ড হচ্ছে হলো কাইন্ডের অপোজিট। সিনোনিম দেখে নেই কয়েকটা। ব্রুটাল, BRUTAL, ব্রুটাল। গুয়েল, GUEL, গুয়েল। আর মার্সিলেস, MERCILES, মার্সিলেস। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউট্রাল। ইনডিফারেন্ট মানে যেটাকে আলাদা করা যায় না, নিউট্রাল মানেও যেটা নিউট্রাল থাকে, মানে যেটাও আলাদা হয় না। তাহলে আনকাইন্ডের সিনোনিম কি কি? ব্রুটাল, গুয়েল আর মার্সিলেস। আর প্রিসিয়াস হচ্ছে হলো প্রিটি, গ্রেট, এক্সিলেন্ট আর ফ্যান্টাস্টিক। সিনোনিমগুলো লিখে দিচ্ছি তার কারণ এগুলো এক্সাম ইম্পর্টেন্ট, এক্সাম রিলেটেড আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ছি। দেন নেক্সট কোশ্চিন, 2 নম্বর বলেছে ফিলার্স। বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য কাশ্মীর ইস্যু ইজ a bone of ড্যাশ, কনফ্লিক্ট, কন্টেনশন, ডিসকর্ড আর ক্ল্যাশেস। আচ্ছা, কনফ্লিক্ট আর ক্ল্যাশ এই দুটো কিন্তু সিনোনিম। এই দুটো সিনোনিম। তাহলে আমরা কিন্তু এখানটাতে কিন্তু আমরা কোশ্চিন এলিমিনেট করতে পারছি, অপশান দেখে কিন্তু এলিমিনেট করতে পারছি। কনফ্লিক্ট আর ক্ল্যাশ এই দুটো যদি সেম হয় তাহলে নিশ্চয়ই এই দুটো হবে না। আর ডিসকর্ড মানে তো ডিফারেন্স করা, আলাদা করা, ভেরিয়েন্স। লিখে দিচ্ছি আমি সিনোনিমগুলো। ডিসকর্ড হচ্ছে ডিফারেন্স, DIFF, ডিফারেন্স। ভেরিয়েন্স, আমি স্পেলিংগুলো বলি তার কারণ লেখা দেখে হয়তো বা অনেকের অসুবিধা হতে পারে, ওই জন্য আমি এখানে স্পেলিংগুলো বলে দিই। এ হবে এখানে VERIANCE, ভেরিয়েন্স। আর ডিসইউনিটি, ডিসইউনিটি, NITY, ডিসইউনিটি। তাহলে ডিসকর্ড হচ্ছে ডিফারেন্স, ভেরিয়েন্স আর ডিসইউনিটি। তাহলে আমরা অপশান দেখে কনফ্লিক্ট আর ক্ল্যাশটাকে বাদ দিয়ে দিচ্ছি, আর ডিসকর্ড তো আলাদা, ডিফারেন্স করা যেটাকে বোঝায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কন্টেনশন। তাহলে মিনিংস না জেনেও, মানে হালকা মিনিংস জেনেও কিন্তু আমরা এই কোশ্চিনটাকে আমরা কিন্তু সলভ করতে পারছি, তাই কি না? কনফ্লিক্ট আর ক্ল্যাশ এই দুটোর তাহলে সিনোনিম আমরা একটু দেখে নেই। কোয়ারেল,
QUARREL, quarrel. Strife, STRIFE, strife. Argument, এই ওয়ার্ডটা অনেকেই জানো, আর্গুমেন্ট, ARGUMENT, আর্গুমেন্ট। ক্লাসের এখানে বাকিগুলো লিখে দিচ্ছি। কলিশন, কলিশনে এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। COLLISION, কলিশন, কলিশন। আর পারকিউশন, ফ্রিকশন, পারকিউশন, PERCUSSION, পারকিউশন। আর ফ্রিকশন, FRICTION, ফ্রিকশন। তাহলে কনফ্লিক্ট আর ক্ল্যাশের কিন্তু আমরা অনেকগুলো শিরোনাম দেখলাম, কোয়ারেল, স্ট্রাইফ, আর্গুমেন্ট, কোয়ালিশন, পারকিউশন আর ফ্রিকশন। আর ডিসকর্ড মানে ডিফারেন্স, ভেরিয়েন্স, ডিসইউনিটি। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কন্টেনশন। কন্টেনশন মানে তর্ক, কন্টেনশন মানে তর্ক। সরি, হ্যাঁ, একটা ব্লান্ডার হয়ে গেছে। এটা কন্টেনশনের হচ্ছে হলো সিনোনিম, এই কোয়ারেল, স্ট্রাইফ আর আর্গুমেন্ট, এই তিনটে হচ্ছে হলো কন্টেনশনের সিনোনিম। একটা ব্লান্ডার হয়ে গেছে। আর কনফ্লিক্টের সিনোনিম কি হবে? ফাইট। এটা মানে তো লড়াই করা, কনফ্লিক্ট, FIGHT, ফাইট। সরি 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 সরি, এটা যারা লিখলে এটা ঠিক করে নেবে যে হলো কনফ্লিক্ট আর ক্ল্যাশ হচ্ছে হলো ফাইট হবে, ফ্রে হবে, FRAY, ফ্রে। ফাইট, ফ্রে, কলিশন, পারকিউশন, ফ্রিকশন, ক্ল্যাশেস, এই দুটো হচ্ছে হলো কনফ্লিক্ট আর ক্ল্যাশেসের ইয়ে। আর কন্টেনশনের যেটা মিনিংস, কন্টেনশন বলতে তর্ক, হ্যাঁ। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কন্টেনশন। কন্টেনশন মানে তর্ক, এটা হচ্ছে হলো কোয়ারেল, স্ট্রাইফ আর আর্গুমেন্ট হবে। একটা ব্লান্ডার ছিল এখানে, সরি। দেন নেক্সট কোশ্চেন, 3rd নাম্বার কোশ্চেন। ইডিএম বলেছে, এ ডার্ক হর্স। ডার্ক হর্স মানে ব্ল্যাক হর্স না, আননোন পারসন না, নাইটমেয়ার না, নাইটমেয়ার মানে কিন্তু দুঃস্বপ্ন, হ্যাঁ, না। অ্যান আনফোর্সেন কম্পিটিটর, অ্যান আনফোর্সেন কম্পিটিটর। ডার্ক হর্স মানে কালো ঘোড়া, কালো ঘোড়া বলতে এখানে আমরা আনফোর্সেন কম্পিটিটরকে বোঝাই, আনফোর্সিন কম্পিটিটর। নেক্সট কোশ্চিন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। A building where dead bodies are kept. A building where dead bodies are kept. ক্যাটাকম্ব, ক্যাটাকম্ব মানে কি? যেখানে সমাধি, এটা একটা সমাধি, ভূগর্ভস্থ সমাধি। ক্যাটাকম্ব বলতে ভূগর্ভস্থ সমাধি। মর্চুয়ারি মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে যেখানে আমাদের শবদেহগুলোকে রাখা হয়। আর হসপাইস বলতে ধর্মশালা, ধর্মশালা বলতে যেখানে অনাথ বাচ্চাদেরকে রাখা হয়, এটাকে অরফ্যানেজও বলা হয়, ORPHANAGE, অরফানেজ। আর অসুয়ারি, অসুয়ারি বলতে মৃতদেহদের যেখানে হাড়, মানে মৃতদেহের হাড় যেখানটাতে রাখা হয় সেটাকেই বলা হয় অসুয়ারি। আর হসপাইস বললাম অরফানেজ হবে। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মর্চুয়ারি, মানে যেখানে মৃতদেহদের সংগ্রহ করে রাখা হয়। আর মৃতদেহর হাড় গোড় যেটাকে বলা হয় অস্থি, সেটাকে রাখা হয় যেই জায়গাটাকে, তাকে বলা হয় অসুয়ারি। তাহলে আমাদের এটার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2nd নাম্বার, মর্চুয়ারি। নেক্সট কোশ্চিন, ফিলার্স। I dash your letter yesterday has received, did received,
আর হ্যাভ রিসিভড। এখানে তো দেখেই আমরা ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বারটাকে বাদ দিয়ে দিতে পারবো, তখন ডিডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ডিডের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আর হ্যাজ তো বসবেই না এর পরে, তাহলে এখানে হ্যাভ রিসিভড হবে না রিসিভড হবে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানটাতে কেন আমরা এটাকে পারফেক্ট করতে যাব, তাই না? এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এখানটাতে সরি সিম্পল ইয়েস্টারডে বলেছে, সিম্পল পাস্ট টেন্স, তাই এখানে রিসিভড হবে, প্লেন রিসিভড হবে। দেন তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল বি নাম্বার বা 2 নাম্বার, রিসিভড। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে। দেন নেক্সট কোশ্চিন, আবার ফিলার্স। While crossing the highway, 5-year-old child was knocked dash a car. Knocked away, knocked out, knocked up না knocked down? আচ্ছা, knocked away মানে knocked বলতে knocked কথাটা ন্যাচারালি যেটা আমরা হারানো বোঝাই, হ্যাঁ, knocked দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্ব আছে সেগুলো দিয়ে আমরা হারানোকে বোঝাই। knocked away বলতে হারানো, কিন্তু এটা লস্ট হয় কি দিয়ে? ফোর্সফুলি, লস্ট হবে ফোর্সফুলি, FORCEFULY ফোর্সফুলি। আর নকড আউট, নকড আউট মানে যেটা পার্মানেন্টলি একেবারেই লস্ট হয়ে যাবে। লসটা হবে কিরকম? পার্মানেন্টলি লসটা হবে, এক সেকেন্ড, নকড আউট, আউট বলতে তো একদম বের করে দেওয়া, আমরা বুঝতেই পারছি ফ্রেজটা পড়েই, যেখানে পার্মানেন্টলি একেবারে পার্মানেন্টলি যেটাকে আমরা বের করে দেব। পিই হয় পার্মানেন্টলি, যেটাকে আমরা একেবারে অমিট করে দেব। আর নক আপ বলতে মেক আপ প্রেগনেন্ট, মানে কাউকে প্রেগনেন্ট করে দেওয়া। আর নকডাউন মানে হারানো, কিন্তু কি আবার একটা চান্স দিয়ে হারানো, যে না নিজেকে যদি ইমপ্রুভ করতে পারো তাহলে পরে আবার তুমি অ্যাড হবে। নকডাউন, নকডাউন মানে কিন্তু আছাড় খাওয়াও বোঝায়। ডাউন মানে ডাউন ফল হওয়া, মানে পড়ে যাওয়া, আছাড় খাওয়া। কিন্তু যে পড়ে যায় সে আবার উঠতে পারে, তাই কি না? যে পড়ে সে উঠতে পারে, কিন্তু যে আউট হয়ে যায় সে কিন্তু একেবারে অমিট হয়ে যায়। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে নকডাউন। আর নকড অ্যাওয়ে, অ্যাওয়ে বলতে ফোর্সফুলি যেটাকে অফ করে দেওয়া হয়, লস্ট করে দেওয়া হয়। ফোর্সফুলি যেটাকে আমরা বের করে দিচ্ছি সেটা হচ্ছে নকড অ্যাওয়ে। নকডাউন তাহলে আমাদের অ্যান্সার হলো। নেক্সট পরের কোশ্চেন, প্যাসিভ ভয়েস বলেছে। মাই ফ্রেন্ড আর ওয়াচিং দ্য ম্যাচ। আর ওয়াচিং আছে, তাহলে আর এর পরে আইএনজি থাকলে পরে আমরা প্যাসিভে কি খুঁজবো? যে অ্যামি স্যারের পরে কি থাকবে? বিং থাকবে। আইএনজি মানে বিং থাকবে, BEING, বিন না কিন্তু, হ্যাঁ বিং, এটা BEING, বিং থাকবে। সামনে অ্যামিস আর এর পরে আমি বি ভার্ব লিখে দিচ্ছি জাস্ট, অ্যামিস আর এর পরে এখানে বিংটা থাকবে। প্রেজেন্ট টেন্স হলে পরে অ্যামিস আর হবে, আর পাস্ট টেন্স হলে পরে ওয়াজ ওয়ারের পরে বিং এই ওয়ার্ডটা থাকবে। তাহলে আমাদের অপশানে কি বলেছে? হ্যাড, হ্যাডের পরে তো বিং বসেই না কখনো, হ্যাডের পরে অলওয়েজ বিন বসে, হ্যাঁ। আর এক্সামিনাররা এই জায়গাটাতেই এই অপশানটা বারবার করে দিয়ে স্টুডেন্টদের কনফিউজড করে দেয়। হ্যাডের পরে হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে অলওয়েজ বিন বসে, বিং বসবে না কখনো। অমিট, এখানে ইজ বিং দেখতে পাচ্ছি, এখানে ইজ ওয়াচড দেখতে পাচ্ছি, এখানে বিং নেই, তাহলে 3 নাম্বার বাদ। এখানে হ্যাজ আছে, বাদ। আমাদের বলেছে আর ওয়াচিং, মানে আর এর পরে আইএনজি আছে, তাহলে ইজ এর পরে বিং, 2 নাম্বার সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে আর হলে এখানে ইজ হলো কেন? তার কারণ এখানে মাই ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডের কথা বলেছে, ওই জন্য এখানে আর হচ্ছে। আর এর সাবজেক্ট কি? ম্যাচ, ম্যাচ তো একটাই ম্যাচের কথা বলা হচ্ছে, ওই জন্য এখানে ইজ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ।
অনেকেই ভাবতে পারে যে এখানে আর আছে কিন্তু এখানে ইজ হলো কেন, তার কারণ এখানে ম্যাচের কথা বলা হয়েছে, ম্যাচটা একটাই, আর এখানে সাবজেক্টের বেসিসেই ভার্ব বসে, ওই জন্য এখানে ইজ হবে। দেন নেক্সট কোশ্চিন, 8 নাম্বার কোশ্চিন, ফিলার্স আবার প্রিপোজিশনের ফিলার্স। আচ্ছা, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাদার, মাস্টার, সরি, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার, সার্ভেন্ট টু, বাই হয় না, অ্যাট হয় না, উইথ হয় না। আচ্ছা, লয়ালের সাথে সবসময় টু বসে, টু বা ফর, হ্যাঁ, এখানে টু থাকলেও হবে বা ফর থাকলেও হবে, এফ ও আর, ফর। এরকমই কিছু কিছু আমরা দেখে নেই যার পরে টু বসে ফিক্সড প্রিপোজিশনের মধ্যে। সিমিলার, SIMILAR, সিমিলার, এই ওয়ার্ডের পরে অলওয়েজ টু বসবে। রেফার, আমরা বলি না রেফার টু, রেফারের পরে অলওয়েজ টু হয়। আর একটা আমাদের খুব পরিচিত ওয়ার্ড, সেটা হচ্ছে ইকুয়াল টু, EQUAL, ইকুয়াল। এই সমস্ত ওয়ার্ডের পরে অলওয়েজ টু বসবে লয়ালের সাথে, এই সমস্ত ওয়ার্ডের পরে অলওয়েজ কি বসে, টু বসে। আর লয়ালের এখানে টু না থাকলে ফরও হবে। দেন নেক্সট কোশ্চিন, 9 নাম্বার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। এ পার্টিকুলার এরিয়া অফ প্রজেক্ট, প্রজেক্টের পার্টিকুলার এরিয়া, SIGHT, এই সাইট মানে কি বোঝায়, আই সাইট হয় না, দৃষ্টিকোণ যেটাকে বলা হয়, আই সাইট ডাক্তার বলে। যাদের একটু চোখের প্রবলেম আছে তারা এই জিনিসটা শুনে থাকবে, বা যাদের বায়োলজি ছিল তারা তো জানোই এই ওয়ার্ডটা, আই সাইট। আই সাইটে এই সাইট হয়, SIGHT, হ্যাঁ, এই আই সাইট মানে এই সাইট বলতে দৃষ্টিকোণকে বোঝায়। আর প্লেস মানে তো আমরা জানি জায়গা, আর CITE এই সাইট মানে উদ্ভূত করা, মানে এক্সার্ট, EXCERPT, এক্সার্ট, বা রিকভার করা, RECOVER, রিকভার করা। তাহলে এই সাইট মানে উদ্ভূত করা, এক্সার্ট বা রিকভার করা। আর আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে SITE, সাইট। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা যারা কন্ট্রাক্টারি, যাদের বাড়ির কেউ কন্ট্রাক্টারি করে তারা জানে যে সাইটে কাজ হয়, তাই না? তাহলে পার্টিকুলার এরিয়া অফ প্রজেক্ট, এটা মানে হচ্ছে SITE, এই সাইট হবে। এটা কিন্তু হোমোনিমস এক একটা, সাইট, 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 এই 1, 2 আর 4 নাম্বার এটা কিন্তু হোমোনিমস, হ্যাঁ, মানে উচ্চারণগুলো হোমোফোন, সরি, উচ্চারণগুলো সেম হবে কিন্তু মিনিংস আলাদা, হোমোফোন বলে এটাকে। দেন নেক্সট কোশ্চিন, 10 নাম্বার বলেছে কারেক্টলি স্পেলড, এর উচ্চারণ কি, ডায়রিয়া, ডায়রিয়া, ডায়রিয়া বানান DIAHOEA, HOEA, ডায়রিয়া, DIA, ডাবল আর থাকবে, হ্যাঁ, এই যে এই দেখো এখানে একটা আর দিয়ে দিয়েছে, আর HOEA, HO মানে ভাবেলে কি হয়, AEIOU, AEI নেই ও, হ্যাঁ, এখানে উল্টো দিক থেকে লিখবো আমরা, OEA, ডায়রিয়াতে, DIA ডাবল আর H, তারপরে OEA। দেন নেক্সট কোশ্চেন, 11 নম্বর, ফিলার্স। এ ড্যাশ রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে, এখানটাতে দেখি রবার বলেছে, রবার মানে চোর, রবার মানে চোর, তার মানে এখানটাতে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড লাগবে। ফেমাস বলেছে, ফেমাস তো হবে না। নটোরিয়াস, রেপুটেড, রেপুটেড বলেছে, রেপুটেডও তো হবে না। নোটেড বলেছে, নোটেড মানে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটাকেই তো আমরা নোট করি না, তাহলে এখানে নোটেড বলেছে, নোটেড হবে না। নটোরিয়াস মানে কি, নটোরিয়াস মানে কুখ্যাত, আমরা যদি নটোরিয়াস মানেটাও যদি আমরা না জানি
তাহলেও কিন্তু আমরা omit করে দিতে পারবো, মানে elimination এর মাধ্যমে আমরা কিন্তু এই অপশনটাকে ঠিক করে আসতে পারবো। কেমন করে? ফেমাস আমরা জানি, এখানে রবার বলেছে, রবারকে নিশ্চয়ই আমরা ভালো কিছু বলে আখ্যান দেবো না যে না মহান কোনো ব্যক্তি, মহান কিছু, সেটা কিন্তু আমরা বলবো না। যা সব চলে গেল, মহান কিছু সেটা কিন্তু আমরা বলবো না রবারকে, তাই না? তাহলে রবার যখন আছে তখন আমরা এখানটাতে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করব। নেগেটিভ ওয়ার্ড, ফেমাস মানে তো ভালো কিছু, অবশ্যই কোনো একটা ভালো কিছু হলে পরেই সেটাকে আমরা বলি ফেমাস। রেপুটেড মানে তো জানি রেপুটেড পার্সন হয়। নোটেড মানে কোনো একটা নোটেড জিনিস হয়, মানে কোনো একটা বিশেষ জিনিস, খুব ভালো জিনিস সেটা। তাহলে নটোরিয়াস, নটোরিয়াস মানে কুখ্যাত। তাহলে বাকি জিনিসগুলোকে 1, 3 আর 4 এই অপশানটাকে কিন্তু আমরা পজিটিভ বুঝতে পারছি, কিন্তু সেকেন্ড নাম্বার অপশানটা যেটা, এটার মিনিংসটা না জানলে বড় বাকিগুলোকে যখন আমরা অমিট করতে পারছি তখন সেকেন্ড নাম্বারটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নটোরিয়াস মানে কি বললাম? নটোরিয়াস মানে কুখ্যাত, কুখ্যাত, বিখ্যাতর অপোজিট কুখ্যাত। ফেমাস আর নটোরিয়াস হচ্ছে অ্যান্টোনিম। এখানে বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আবার ও না না, এখানে আচ্ছা ওয়ার্ড বসাতে বলেছে। হোস্ট রিসিভ দ্য গেস্ট উইথ ওপেন ড্যাশ। হোস্ট রিসিভ দ্য গেস্ট, আচ্ছা কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে একজন হোস্ট থাকে, আর সে গেস্টদেরকে কিন্তু রিসিভ করে। কি করে রিসিভ করে? ম্যানার দিয়ে? না। দরজা দিয়ে? না। মাইন্ড দিয়ে? না। কি করে? আলিঙ্গন করে, তাই না? সরি, কোনো একটা ফাংশনে হোস্টরা কি করে? আলিঙ্গন করে গেস্টদেরকে, তাহলে এখানে আর্মস হবে, ওই জন্য আলিঙ্গন করে ওরা গেস্টদেরকে রিসিভ করে। দেন নেক্সট কোশ্চিন, 13 নম্বর কোশ্চিন বলেছে ফিলার্স এসছে আবার আমাদের। সোলজার ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ ড্যাশ। আচ্ছা, অ্যাজ ব্রেভ অ্যাজ, এটা এটা কোন ডিগ্রি? আগের দিন আমরা বললাম কি কি ডিগ্রি ছিল, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। একই জিনিস বারবার করে বলছি, তার একটাই কারণ তোমাদের মনে থাকবে, একদম মাথায় চেপে যাবে। সুপারলেটিভে কি হয়? যখন আমরা দুইয়ের বেশি, দুইয়ের বেশি কোনো কিছুর সাথে যখন আমরা কম্পেয়ার করব। আর সুপারলেটিভে কি ইউজ হয়? লাস্টে এর ইএসটি থাকবে আর থাকবে দা, ইএসটি থাকবে আর দা থাকবে। আর কম্পারেটিভে দুটো জিনিসের সাথে আমরা কম্পেয়ার করব, আর এখানে দেন ইউজ হবে, দেন, THAN, হ্যাঁ, নট দেন, দেন কিন্তু এটা দেন, THAN, দেন ইউজ হবে, আর ER ইউজ হবে। আর পজিটিভ ডিগ্রিতে এই যে এরকম অ্যাজ, তারপরে ওয়ার্ড, তারপরে আবার অ্যাজ। তাহলে সোলজার কার মতো ব্রেভ, তাহলে এটা কি ডিগ্রি হলো? এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হলো। তাহলে সোলজার কার মতো ব্রেভ? লায়ন, লায়ন, সিংহের মতো ওরা ব্রেভ হয়। দেন 14 নাম্বার কোশ্চিন, আবার বলেছে অ্যান্টোনিম। আজকের কোশ্চিনে ভালো ভোকাবুলারি বেস, কিন্তু এই আজকের সিরিজটা হচ্ছে প্রচুর অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়াম ভালোই দেখছি। ইনফ্যাক্ট ফিলার্সগুলোও কিন্তু ভোকাবুলারি বেস ছিল। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, কি বলেছে? ইনফ্লেশন। ইনফ্লেশন মানে কি? মুদ্রাস্ফীতি, মানে যখন জিনিসের মূল্য বেশি হবে তখন হয় ইনফ্লেশন। আর ডিফ্লেশন মানে যখন জিনিসের মূল্য কম হবে তুলনামূলক। আর স্ট্যাগফ্লেশন মানে যখন হাই ইনফ্লেশন হয় তখন সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। আর সাবফ্লেশন বলে এটা কোনো ওয়ার্ডই নেই, রিফ্লেশনও হয় না কিছু। তাহলে স্ট্যাগফ্লেশন, এটা তো তাহলে ইনফ্লেশনের ভাই ভাই মনে হচ্ছে শুনতে, যেহেতু হাই ইনফ্লেশনকে আমরা স্ট্যাগফ্লেশন বলবো। আর এর অ্যান্সার হয়ে যাবে, যেহেতু অ্যান্টোনিম বলেছে, ডিফ্লেশন, মুদ্রাস্ফীতির অপোজিট। 15 নম্বর কোশ্চিনে বলেছে ফিলার্স। দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার। দ্য বয় ওয়াজ সাফারিং ড্যাশ ফিভার, সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম, তখন ফিভারটা কি? ও কিসে সাফার করছে? ফিভারটা একটা সোর্স, তাই না? যখন আমরা কোনো সেন্টেন্সে, যখন আমরা কোনো
মানে সোর্সকে যখন বোঝাবো, সোর্সকে কি দিয়ে আমরা প্রেজেন্ট করব, ফ্রম দিয়ে প্রেজেন্ট করব। তাহলে সাফারিং ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ফিভার, দ্য বয় ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, ফিভারটা এখানটাতে হয়ে যাচ্ছে সোর্স। দেন 16, আমরা কাল থেকে 20টা করে কিন্তু কোশ্চেন করছি। অ্যান্টোনিম বলেছে, আবার আবার অ্যান্টোনিম চলে এলো। ইমিউনিটি, ইম্পিউনিটি, ক্ল্যারিটি, অ্যালাক্রিটি আর স্পন্টানেইটি। স্পন্টানেইটি, স্পন্টানেইটি বলতে স্বতঃস্ফূর্তা, স্বতঃস্ফূর্তা। অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি মানে তৎপর, হ্যাঁ। এর সিনোনিম দেখে নেই। এজিলিটি, AGILITY, এজিলিটি। পাঞ্চুয়েশন, PUNCTION, পাঞ্চুয়েশন। এক্সপেডিশন, EXPEDITION, এক্সপেডিশন, অ্যাজিলিটি আর পাঞ্চুয়েশন। ক্ল্যারিটি, সরি কেলোরিটি, এটা কেলোরিটি বলতে বেগ যেটাকে বলা হয়, মানে ভেলোসিটি। কেলোরিটি বলতে বেগ, ভেলোসিটি, ভেলোসিটি, তারপরে স্পিড হবে CITY, ভেলোসিটি, স্পিড। লেখার পুরো কাগের ঠ্যাং আর বগের ঠ্যাং হয়ে যাচ্ছে। EED, ভেলোসিটি, স্পিড, সেভেরিটি, র্যাপিডিটি। আমি আর লিখছি না, বলে দিচ্ছি সেভেরিটি আর র্যাপিডিটি। আর ইম্পিউনিটি, ইম্পিউনিটি বলতে মুক্তি, এক্সকিউজ যেটাকে বলা হয়। এক্সকিউজ দিয়েই তো সবাই বেরিয়ে যায় না, সবাই এখন ভাবুক হয়ে পড়বে। এক্সকিউজ। রিলিজ, EAAC। ইম্পিউনিটি, ইম্পিউনিটি তাহলে কি হলো, ইম্পিউনিটি মানে মুক্তি। এসকেপ, ESCAPE, এসকেপ। এক্সকিউজ, রিলিজ আর এসকেপ, ইম্পিউনিটি। আর কেলোরিটি বলতে ভেলোসিটি আর স্পিড। আর অ্যালাক্রিটি, এজিলিটি, পাংশন। আর এক সেকেন্ড, এক্সপেডিশন। অ্যালাক্রিটি তাহলে কি হলো, এজিলিটি, পাংশন আর এক্সপেডিশন। এটা না পাঞ্চুয়েশন হবে, সেই টিইউটা বাদ চলে গেল কেমন করে। PUNCTUADION। কি সব লিখি আমি মাঝে মাঝে। এজিলিটি, পাঞ্চুয়েশন আর এক্সপেডিশন। আর স্পন্টেনিটি বলতে স্বতঃস্ফূর্তা। তাহলে আমাদের এর সঠিক অ্যান্সার কি, ইম্পিউনিটি। ইমিউনিটির তাহলে অ্যান্টোনেম হয়ে যাচ্ছে ইম্পিউনিটি। দেন নেক্সট কোশ্চিন বলেছে এখানে আন্ডারলাইনের অল্টারনেটিভ খুঁজতে। The four of them was thrill and living happy together for a very long time. Them was thrill and living happy together বলেছে, তাই না? তাহলে ফার্স্ট অপশানে বলেছে them were thrill living happily together,
They were thrilled, lived happy together. They were thrilled, lived happily together. No error. এখানে বলেছে the four. আমরা কি জানি যে যখন কোনো প্রিপোজিশন হবে প্রিপোজিশনের আগে যেই ওয়ার্ডগুলো থাকবে সেটাই হয়ে যাবে সাবজেক্ট। তাহলে প্রিপোজিশনের আগে যে সমস্ত ওয়ার্ড থাকে সেটাকেই বলা হয় ভার্ব, সরি সাবজেক্ট। এখানে ফোর বলেছে, একের বেশি, তাহলে এখানে ওয়াজ হবে। নো এরর, বাদ। 4 নম্বর অপশন বাদ। তাহলে দেখে নিব কোথায় ওয়্যার আছে। দেম ওয়্যার, দেম ওয়্যার, দেম ওয়্যার আছে। এবার ভার্ব, ওয়াজ আছে, ওয়াজের পরে তাহলে কি হবে, ভার্ব হবে। ওয়াজ বলেছে তাহলে থ্রিল্ড হবে, থ্রিল তো হবে না। ওয়্যারের পরে তাহলে থ্রিল্ড হবে, 1 নম্বর বাদ, চলে গেল। এখানে সেকেন্ডে বলেছে ওয়্যার থ্রিল্ড অ্যান্ড লিভড, এখানেও বলেছে থ্রিল্ড অ্যান্ড লিভড। তাহলে 2 আর 3 এর মধ্যে এবার কোনটা হবে দেখে নিই। ভার্বের ভার্বকে ভার্বের যে দোষ গুণ বোঝায় তাকে বলা হয় কি বলা হয়, অ্যাডভার্ব। তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যাডভার্ব। এখানে তারা কিভাবে বাস করছে, লিভড হ্যাপিলি আর টুগেদার। হ্যাপিলি টুগেদার মানে ওরা খুব সুখী হয়ে বাস করছে, তাই না? তাহলে এটা যদি হ্যাপিটা যদি অ্যাডভার্বই হয়, এখানে লিভিং বলেছে, লিভিং তো হবে না, এখানে লিভড হবে। দে ওয়্যার থ্রিল্ড, লিভড, লিভড এর পরে লিভটা যদি ভার্ব হয় তাহলে এখানে অ্যাডভার্ব হবে। হ্যাপি তো অ্যাডভার্ব হচ্ছে না, হ্যাপিটা কি, হ্যাপিটা তো একটা নাউন হয়ে যাচ্ছে, বা একটা অ্যাডজেক্টিভও বলা যায় হ্যাপিকে। কোন নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। শুধু হ্যাপিকে আমি যদি ধরি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে, আবার অ্যাডজেক্টিভও হবে। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে, যদি হ্যাপির পরে আবার যদি কোনো নাউন থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর হ্যাপিটাই যদি লাস্ট থাকে, যেরকম রাম ওয়াজ ভেরি হ্যাপি, তখন হ্যাপিটা কিন্তু হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের যে 5টা ভাগ আছে তার মধ্যে লাস্ট ভাগ যেটা আছে অ্যাবস্ট্রাক্ট, সেই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে কিন্তু লাস্টে যখন হ্যাপি বসবে। আর যদি বলা হয় যে এই হ্যাপি টুগেদার, তখন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলেছে লিভড হ্যাপি, মানে ওরা বাস করছে খুব খুশিভাবে। তাহলে লিভড এটা তো একটা ভার্ব হচ্ছে, ভার্বকে আমরা কি দিয়ে ডিনোট করি, ভার্বের দোষ গুণকে অ্যাডভার্ব দিয়ে। আর অ্যাডভার্ব কি দিয়ে হয়, যখন কোনো অ্যাডজেক্টিভের পরে আমরা এলওয়াই ইউজ করি, যখন কোনো অ্যাডজেক্টিভের শেষে আমরা এলওয়াই ইউজ করি তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে লিভড এখানে ভার্ব, ভার্বকে আমরা দেখাচ্ছি অ্যাডভার্ব দিয়ে, তাহলে এখানে হয়ে যাবে হ্যাপিলি। হ্যাপিলি হয়ে যাবে অ্যান্সার, 2nd নাম্বার বাদ। বোঝা গেল কি করে হলো জিনিসটা। দেন 18 নাম্বার কোশ্চিন, স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ আ স্টিক। স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ আ স্টিক। এখানে কিল্ড বলেছে তাহলে উইথ হবে, তাই কি না? আচ্ছা, কিল্ডের আমরা না কতগুলো ফ্রেজাল ভার্ব দেখে নিই, যেরকম কিল্ড অফ, ও ডাবল এফ, কিল্ড অফ। কিল্ড অফ বলতে অফ, যে সমস্ত ওয়ার্ডের শেষে মানে যে সমস্ত ওয়ার্ডের পরে আমরা ফ্রেজাল ভার্বের মধ্যে আমরা এই ও ডবল এফ এই ওয়ার্ডটাকে দেখবো, সেটা মানে কি বোঝাবে, সেটা মানে বোঝাবে অমিট করা, কোনো জিনিসকে বাদ দিয়ে দেওয়া, এলিমিনেট করা। যেরকম কিল্ড অফ, আগের দিন আমরা একটা সেন্টেন্স দেখেছিলাম যে দ্য নিউ টেকনোলজি ইজ স্লোলি কিলিং অফ দ্য ওল্ড ইন্ডাস্ট্রি। তাহলে কিলিং অফ বলতে মানে নিউ টেকনোলজি আসার জন্য কি হচ্ছে, আমি লিখছি না যেহেতু এটা পুরোনো জিনিস বলছি, তাহলে নিউ টেকনোলজি আসার জন্য কি হচ্ছে, যে পুরোনো জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এলিমিনেট হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। দেন কিল ফর, কিল ফর, এফ ও আর, কিল ফর মানে এটা ডিজায়ার বোঝায়, মানে খুব ইচ্ছা যেটাকে বলা হয়, DESIRE। DESIRE, ডিজায়ার। কিল ফর, কিল ফর বলতে ডিজায়ারকে বোঝায়। আর কিল অন মানে এক্সট্রিমলি ওয়েল,
কিল অন মানে কিল অন। আমরা অরিজিৎ সিং এর গান শুনে কিরকম হয়ে যাই, খুব ভালো হয়ে যায়, কিন্তু অরিজিৎ সিং কেমন ভাবে গান করেন, কিল অন, তিনি সবাইকে কিল অন করে দেন। অরিজিৎ সিং মানে ভীষণই ভালো, যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে কিল অন। তাহলে ফ্রেজাল ভার্ব দেখলাম আমরা কিলের। কিল অফ মানে অমিট করে দেওয়া। কিল ফর মানে ডিজায়ার, মানে বাচ্চারা যেরকম চকলেটের জন্য বায়না করে না, যে ওটা লাগবেই, সেটাই হচ্ছে ডিজায়ার, এক্সট্রিমলি ডিজায়ার, মানে প্রচণ্ডই ইচ্ছা যেটা পাওয়ার। আর কিল অন মানে ওয়েল, ওয়েল মানে ভীষণই দক্ষ, যেটাকে বলা হয় কিল অন বলতে। আর আমাদের অ্যান্সার হয়ে যাবে কিল উইথ। কিল উইথ মানে স্টিকের দ্বারা মেরেছে সাপটাকে। দেন সেকেন্ড লাস্ট কোশ্চিন, চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ এ পার্সন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। ডিসেন্ডেন্ট, ডিসেন্ড্যান্ট, আচ্ছা এই ডিসেন্ডেন্টে ই আছে দেখছি আমরা, ডিসেন্ডেন্টে এ আছে। এক্সামিনাররা কেমন চালাক, যারা আমরা স্পেলিংটাকে বারবার করে ওই জন্য বলি, যখন সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখাই বা আমি যখন বলি, তখন কিন্তু আমি স্পেলিংগুলো বলে দিই। তার কারণ অনেক সময় কিছু কিছু সিনোনিম অ্যান্টোনিমে বলি যে এটা মানের জন্য যেরকম ইম্পর্টেন্ট, সেই রকমই স্পেলিংয়ের জন্যও ইম্পর্টেন্ট। এখানটাতেই দেখো তার প্রমাণ, এখানে ডিই দিয়ে দিয়েছে, ডিই হয় না ডিসেন্ডেন্টে, ডিসেন্ডেন্টে ডিএএনটি হয়, ডিসেন্ডেন্টে ডিএএনটি হয়। সেকেন্ড নাম্বার, ডিসেন্ডেন্ট মানে বংশধর। আর প্রিকারশন, প্রিকারসার বলতে অগ্রদূত যেটাকে বলা হয়, অগ্রদূত। অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলি না আমরা, অ্যাম্বাসেডর মানে অগ্রদূত যেটাকে বলা হয়, DOR, অ্যাম্বাসেডর। দেন পায়োনিয়ার, PIONEER, পায়োনিয়ার, অ্যাম্বাসেডর, পায়োনিয়ার। দেন ডিপেন্ডেন্ট মানে তো আমরা সবাই জানি, ডিপেন্ডেন্ট মানে তো কেউ মানে ডিপেন্ডেন্ট মানে কি বলবো, ডিপেন্ড করা যেটাকে বলা হয়, ভরসা করা ডিপেন্ডেন্ট বলতে। আর তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ডিসেন্ডেন্ট। ডিসেন্ডেন্ট বলতে জেনারেশনকে বোঝায়, মানে বংশধর যেটাকে বলা হয়। আর প্রিকারসারের হচ্ছে সিনোনিম কি, অ্যাম্বাসেডর আর পায়োনিয়ার, অ্যাম্বাসেডর পায়োনিয়ার। নেক্সট লাস্ট কোশ্চিন আজকের, কারেক্ট ইডিএম। আমি বললাম না যে হলো এই পুরোটা, এই 20টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 10টার মতোই মনে হয় আমাদের ভোকাবুলারি বেস ছিল, 10 থেকে 15টা। আজকের কোশ্চেনটা কিন্তু ভালো মডারেট ছিল, আজকের সিরিজটা ভালো মডারেট আছে। কারেক্ট ইডিএম বলেছে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার, মানে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। একটা বাংলায় প্রবাদ আছে না, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটাই হচ্ছে সেটার ইংলিশ ভার্সন। ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার মানে না থাকার থেকে কিছু থাকা ভালো। ইট ইজ বেটার স্টার্ট সামথিং আফটার আদার হ্যাভ দেন নট টু ডু ইট অ্যাট অল। অ্যান্সার ফার্স্ট এরটাই। হোয়েন ডিলেড থিংস, না এটা হবে না। অ্যান আর্লি বার্ড ক্যাচ দ্য ওয়ার্ম, না এটার কোনো লজিক নেই। ডিলেড পারফর্ম রিফ্লেক্ট বেটার জাজমেন্ট, না এটারও কোনো মিনিং হয় না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট এরটা, মানে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। তাহলে আজকের 20টা কোশ্চিন এখানেই শেষ। আজকের সেশনটা কিন্তু বেশ মডারেট ছিল, আমরা 3টে সেশনের পর থেকেই কিন্তু একটু বেশ হার্ড করার চেষ্টা করছি জিনিসটাকে। আগের দিন আমরা শিখলাম ট্রিক্সের মাধ্যমে কি করে সলভ করব কোশ্চেনগুলোকে, আর আজকে কিন্তু ভোকাবুলারি বেস ছিল, আজকের পুরো সেটটাই ছিল মডারেট। তো তোমরা নিজেদের প্রিপারেশন খুব ভালোভাবে দাও, পরীক্ষা সামনেই চলে এসছে। বেস্ট অফ লাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।